আমি শ্রদ্ধা জ্ঞাপন করি দীঘা শক্তি সংঘের যারা ঊর্ধ্বতন পদাধিকারী থেকে সাধারণ সদস্য পর্যন্ত যারা রয়েছেন এবং গ্রামবাসী যাদের সকলের সহযোগিতায় এখানে এই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমি সেই শক্তি সংঘের সকল কার্যকর্তাবৃন্দের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। মূলত এখানে আসা এবার লোকপ্রিয় বিধায়ক আমি আপনাদের অসীম সরকার, আর আমি যখন গান গাইতে আসি আমার আর কোনো পরিচয় এই স্টেজে আর থাকে না, কারণ যে স্টেজে আমরা যখন যাই সেই স্টেজের সম্মান রেখে আমাদের চলতে হয়। আমার কাব্য জীবন হচ্ছে জীবনের মূল স্রোত, যেখান থেকে আমি উঠে এসেছি, আর পরবর্তী যেগুলো সেগুলো আলাদা। আমার মূল স্রোত থেকে যেন আমি সরে না যাই, আপনারা সেই আশীর্বাদ করবেন। কোনো কারণে যেন আমার সততা নষ্ট না হয়, আপনাদের অসীম যেন অসীম হয়েই থাকে আপনাদের কাছে, এইটুকু আপনারা প্রার্থনা করবেন। হ্যালো, আজ সে গান্ধারীর ভূমিকায় দাঁড়াইয়ে আমাকে শ্রীকৃষ্ণের ভূমিকা দিয়ে প্রশ্নপত্র করে গেছে সভ্য সমাধান। প্রশ্নগুলো ভালোই ছিল, পরে বিসির গল্পটা দিয়ে সর্বনাশ করিয়ে গেল। যার 100 ছেলে মারা গেছে তার এখনো বিসির গল্পের রুচি আছে। আর বউরে কই ওইভাবে কেউ ডাকে নাকি? ও সুচি, ও সুচি, শ্যামল কি করছ তুই, কি করবে? এইভাবে কেউ ডাকে? শুনছ সুচি, তুমি কোথায় গেলে সুচি? ও সুচি, এইভাবে নাকি? আর বাড়ি যাই আর একজন ডাকিছে ও বিসি। আপনারা হাসতেছেন, আবার কি বুঝি হাসেন আপনারা? হাসতে হবে, তাই হাসিয়ে পড়িছে। আর এত বড় বলদ আছে নাকি? ও তো ওই জায়গায় কবে তোর বউটার নাম ভালো রে, আমার বউর নাম যা, তাতে আর ডাকা যায় না, ছোট করে বিসি বাজিয়ে গেছে কবে না? কি আপনারা কি কন? দুইজন হাঁটে যাচ্ছে পথ দিয়ে, একজন জিজ্ঞেস করেছে, কবি গান শুনেই যাচ্ছে একজন, এ ভাই তোর নাম কি? ওকে আমার নাম নিবারণ কুণ্ডু। তা কবি গান শুনে আইছে, ওর আবার একটু মিল দেওয়ার বাসনা জাগিছে। কই কি কলি তোর নাম? কই নিবারণ কুণ্ডু। কই ছিঁড়ে খাবো তোর মুন্ডু। ও ভাবতেছে আরে খালি খালি আমার মুন্ডু ছিঁড়ে খাবে কেন, ব্যাপারটা কি? ওরটাও আমি ছিঁড়িয়ে খাবো, ওরে ছাড়িয়ে দেবো, আমারটা ছিঁড়িয়ে খাবে, ওরটাও আমি খাবো। কয়ে ভাই তোর নাম কি? কয় আমার নাম হারাধন পাল। কয় ছিঁড়ে খাবো। আরে হলো না রে, বাড়িয়ে গেছে হলো না। তা বিসি বাড়িয়ে গেলে কোয়া যায়? এই সুসি কোয়া যায়, বিসি বাদলি কোয়া যায়? হ্যাঁ শ্যামল কি ওই জায়গা থামিয়ে যাবে না? ওই আমি যাবি খাতি যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ গেছে, ওর গল্প শেষ করে দিছি তো। হ্যাঁ আমার দ্বারে গল্প দিচ্ছে, এতগুলো ছেলে মরে গেছে, তাই তো ওর মতো বলদলিত কব ছিঁড়ে খাবে তোর ওইয়া কবে না? এই কান্দে কেডা? হ্যাঁ ও আবার কি খাবার জন্য কান্দিছে? আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন। সত্যি মায়েরা দাঁড়ায় আছে, ওদের একটু কি বাসনা জেগেছে। আসি কবে কেন? বাড়িয়ে পড়লি থামিয়ে যাবে না নাকি? কথা কয় না, কথা কও না কেন? থামবে না? হ্যাঁ না থামলি জাটার বাড়ি খাতি হবে। বাচ্চাটাকে থামান, ওর মার কাছে দেন। আরে বাবা ওর খিদিয়ে পাইছে, যা দিলি থামে তাই দিতি কন, বোঝে না রে মাইরে। আর ওই বুড়ি ওরে ঠাস দিছে, তুমি ঠাসিয়ে ওরে কি করবা?
এক বাউনের দ্বারে তার বউ ছোট ছেলে রেখে জল আনতে গেছে, ছেলের লাগছে কি দিয়ে, আর ছেলে তো কান্না আরম্ভ করেছে। বাউন কয় এই 500 টাকার নোট নে, কান্দিস নিয়ে। ও কি 500 টাকার নোট দিয়েছে, আরো বেশি কান্না আরম্ভ করে দিয়েছে। এই নে 2000 টাকার নোট নে। ও আরো চিৎকার করেছে। এইবার তো একেবারে পইতে বের করে কান্দিস না কিন্তু, ওং ভূর্ভুবস্ব তৎসবিতুর বরণ্যং ভর্গ দেবস্ব ধীমহি ধিয়ো জন প্রচোদয়াৎ, কান্দিস না। আর ও কয় ইয়া। এই সময় বউ ডাইছে, কি হয়েছে? কয় যা হয়েছে নাও। 500 টাকার নোট দিছি, 2000 টাকা দিছি, পরে পইতা ধরে ব্রহ্মগায়ত্রী জপিছি, এর কান্না থামাতে পারিনি। বউটা একটু মিশ্রুত করে হাসি দিয়া ছেলেটারে কোলে নিয়ে আসতে ব্লাউজটা খুলে যেই ভরিয়া দিয়েছে, টিপ টিপ করিয়া হাসতেছে আর তাকাচ্ছে। আর ওই বাবন ওই বউদের দিক তাকায় রয়েছে। বউটা কয় নতুন কি দেখতেছ? কয় দেখতেছি তোর ওইটার মধ্যে আছে কি। শালা আমি 500 দিলাম, 2000 দিলাম, ব্রহ্মগায়ত্রী জপলাম, তাও থামলো না, তুই এসে কি একটু দিলি? উনি ঠাসটিছে বুড়ি, বোঝো না? উনি কয় আমি বুঝিনি, আর তুমি আর খাও নাই। আমারে খালি হাসানোর কথা কবে, আমার না লজ্জা করে, এইসব কথা ভালো লাগে না আমার, জানো। ক্লাবের ছেলেরা কয় কি একটু হাসাবেন কিন্তু সরকার মশাই। হাসাবো কি? আপনারা কি কন, হাসাবো নাকি? আরে জোরে কন। আচ্ছা, একে তো ছাই, বাতাস দিলি দেখবেন আর নাই, খালি উঠতে থাকবেন। হরি বল। আজকে প্রথমের থেকে আরম্ভ হয়েছে। ও যেমন বিসি দিয়ে আরম্ভ করেছে, আমি তেমন পাল দিয়ে আরম্ভ করেছি। নাও ধরো, হারমোনিয়ামটা একটু বাড়বে। হারমোনিয়াম কই, সব বন্ধ কেন মাইক? সব দিয়ে দাও, দিয়ে দাও, বাজাও। বেহালা দোতারা বড় বক্সে আছে, বড় বক্সের সঙ্গে শুনতে হবে, আমি কিন্তু পাইনি। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল হরি যখন ভালো কাজ করে ভালো ফল পায় তখন কিন্তু বলে না ভগবানের কৃপায় ভালো ফল পেয়েছি। জমিতে ফসল লাগাই দেবে, ধান লাগাবে, পাট লাগাবে, যদি বন্যার জলে ভাসিয়ে যায়, ও রে ভগবান রে, আমার 10 বিঘা জমির ধান ভাসিয়ে গেল। আর যদি ভালো ফসল হয়, অন্য কারো যদি একটু কম হয়, দেখছিস আমরা কয় বাপ বেটা চাষি, আরে শিখতি হয়, বুঝলি? ও সময় ভগবান রে কয় না। আকাশ করবা তোমরা আর দোষ দেবা ভগবানের। হ্যাঁ, ভগবান দেয় কর্মফল। ভালো কাজ যারা করে ভগবান ভালো ফল দেয় তাদের, খারাপ কাজ যারা করে তার সেই কর্মফলের ফেরে তাদের করতেই হয়। তাই আমার প্রথম গান হ্যাঁ, যার যার নিজের দোষে সেই দোষী। একটু রিভাইভ দাও, একটু রিভাইভ দাও। যার যার নিজের দোষে, একটু ভাসবে, যার যার নিজের দোষে সেই দোষী। কখনো দোষী নহে ভগবান, ভগবান
অসাবধানে রাখলি রে তোর ঘরে রে পোলা পান হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরে রে পোলা পান হায় রে লেডিস অসাবধানে রাখলি রে বন্ধ কেন ঘরে রে পোলা পান নিজের দোষে সেই দোষী দোষী নহে ভগবান অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলা পান হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলা পান একটা সংসারে একই বাবার যে সন্তান জন্ম ধরে সবাই কি একরকমের হয়? আমার আলোচনার মধ্যে দিয়ে বুঝবার অনেক বিষয় আছে, অনেক কথা আমি আকার ইঙ্গিতে বলবো, আপনারা বুঝে নেবেন। এক বাবার একটা ছেলে ডাকাতি করলো, ধরা পড়ল। আর একটা ছেলে খুন করলো, আর একটা ছেলে চুরি করলো, ধরা পড়লো। তাহলে তারা জেলে যাবে। বাবাও জেলে যাবে যদি বাবার তদন্ত করে বোঝা যায় যে বাবার এই কাজে সহায়তা আছে। বোঝা যাচ্ছে? এবং তার সন্তান যে কুকাজ করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে, খুন করেছে, তাতে বাবা এবং মা দুজনেই তারা চাইছে যাতে এর প্রমাণগুলো লোপাট করে দেওয়া যায়, যাতে আমার ছেলে যাই করুক না কেন ওকে ভালো বলে প্রমাণিত করব। এইরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে সেই মা বাবাও দোষী হয়। বুঝতে পারছেন? আর যদি মা বাবা নিরপেক্ষ থাকে তাহলে কোনো কোনো মা দেখবেন বলে, নিয়ে যাও, ওর মতো ছেলে আমার দরকার নেই, ওই বংশের কুলাঙ্গার, ওরে ফাঁসি দিয়ে দাও, বলে না? আর কোনো কোনো মা আবার সুখ পায়, আমার ছেলে চুরি করেছে আর নিয়ে নিয়ে দিয়েছে, ডাকাতি করেছে, কত ভালো আমার চল রে। বুঝতে পারছো কি বলছো? তাদের কাছে যখন পুলিশ যায়, আমার ছেলে এই কাজ করতেই পারে না, কিন্তু মা জানে কায়দা আছে। এই জন্য একটা ছেলে সে ডাকাতি করতে গিয়ে খুন করে তার যখন ফাঁসি হয়ে যাচ্ছে, বলছে তোমার শেষ ইচ্ছা কি? কয় আমার শেষ ইচ্ছা আমার মায়ের জিভটা কাটিয়ে আনিয়ে ভেজিয়ে দাও, ওইটা খাইয়ে মরবো। কয় তোমার মায়ের জিভ কাটিয়ে আনবা কেন? কয় তাহলে শোনেন স্যার, আমি কোনোদিন চোর হতাম না, আমাদের চোর বানাইছে আমার মা। কিরকম? কয় প্রথম ওই পাশের বাড়ি ভালো আম গাছ, আম বাগান, আমার মা কত একা কয়টা আম চুরি করে আনিয়ে দে, তোরে ওই চাটনি রান্না করে দিবানি। আর ওই দোকানদার যখন দোকান খোলা রেখে ঘরে যাবে, ওই সময় চিনি চুরি করে নিয়ে আসবি। এই চিনি চুরি করা, আম চুরি করা আমার মায়ের জিউবার লালসার জন্যে প্রথম চুরি শিখাইছে। কারা ফুটোচ্ছে এই জায়গা, আজকে এই ফুটোফুটি বন্ধ করো। এমনি চারিদিকে ফুটনির জ্বালায় বাঁচি নিয়ে ওই মা এই আম, কাঁঠাল, পেয়ারা দোকানের থেকে চুরি, এইগুলো মা আমাকে প্রথম শিখিয়েছে। তারপরে এগুলো দেখি যে ভালো জিনিস, তো আর কাজ করা লাগে না, চুরি করিয়ে তো ভালোই হয়। এই চুরি করতে করতে ডাকাতের দলে মিশে গেলাম স্যার।
বেশি আছে কোনটায় এই মনিটরে মনে হয়। তাহলে আমার মা যদি ভালো হতো, আমার মায়ের জিহ্বার লালসা যদি না থাকতো, আমার মা যদি বলতো খোকারে খাস আর না খাস, পরের সম্পদ আনিস না বাবা, নিজে যেটুক পারবি আয় করে খাবি, তাহলে আমি কোনোদিন খারাপ হতাম না। এই জন্য হাকিম সাহেব কথা বলবেন, আমার মায়ের জিপটা কাটিয়ে এনে আমারে ভাজিয়ে দেবেন, ওইটা খাইয়ে আমি মরবো। হাকিম স্তম্ভিত হয়ে গেছে। এই এক ধরনের মা। আর এক মার কথা শোনেন, তারপরে এই গান্ধারী মার কথা কব আমি। এই গল্পগুলো কেন দিচ্ছি, এইটারে ধরবো, ওই কানার বৌরি আজকে শাসিয়ে শুলে তুয়ে যাব। এখন তুলবেন কি আসলে? আপনাদের আনন্দের খবর জানাই, আমি যার নাম একটু আগে আপনাদের জানিয়েছিলাম, সকলের লোকপ্রিয়, সত্যি সত্যি উনি এখন এমএলএ হয়েছেন বলে তাই না, আমি এমএলএ হওয়ার অনেক আগের থেকে ওনাকে চিনি। উনি মানুষের সেবায় সদা সর্বদা ব্রতী থাকতেন। আপনাদের সকলের পরিচিত মাননীয় স্বপন মজুমদার, তার উদ্দেশ্যে জোরে জোরে একটা করতালি, জোরে 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 মায়ের একটা উলুধ্বনি দেন, উলুধ্বনি দেন, জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। আজ পর্যন্ত কেউ কালির দাগ লাগাতে পারে না এই সাদা জামায়, পারবেও না কোনোদিন। দেয় ছাড়া নেয় না, দুই হাত ভরে দেয়। কেউ বলতে পারবে না আজ পর্যন্ত যে স্বপন বাবুর কাছে গিয়ে কোনো বিষয় নিয়ে কিছু চেয়ে পাই নাই। তেমনই একজন মানুষ। হরি হরি বল, জোরে জোরে উলুধ্বনি দাও, জোরে জোরে। হ্যাঁ, আমারটা যেমন ছিল তেমন করো, কমে গেছে, সেই সেই টিউন নেই। এটা হচ্ছে মেইন ভোকাল একদম। হ্যালো, আপনাদের সকলের মনের মানুষ, প্রাণের মানুষ, কাছের মানুষ, যে মানুষের মধ্যে নাই কোনো অহংকার, নাই কোনো আত্মম্ভরিতা, যে মানুষ সবসময় মানুষের পাশে থাকতেই ভালোবাসে। কালকেও গোবরডাঙ্গাতে গান ছিল, সেখানেও হাজির। যদিও কালকে সস্ত্রীক লক্ষ্মী সহ নারায়ণ হাজির হয়েছিলেন, খুব আনন্দ ছিল। আজকে আমি জিজ্ঞেস করলাম, বাবা মা আসেননি? বলে শরীরটা বেশি ভালো না। আপনাদের ক্লাবের কাগজপত্র সঠিক থাকলে বাবা যেটা কথা দিয়ে যান, কথা কখনো নষ্ট করেন না উনি। দেখবেন আপনাদের অ্যাম্বুলেন্স এখানে চলে আসবে। আর যে কথাটা বাবাজি বলেছেন যে ওপার বাংলা ভারত ভাগ হওয়ার ফলে আমরাও এসেছি, এখনও আমাদের আত্মীয় স্বজন বংশের লোক অনেকে আছে, তাদের উপর যে অকথ্য অত্যাচার, অমানবিক অত্যাচার, পাশবিক অত্যাচার, সেগুলো ফেসবুকে দেখে না ঠিক থাকা যায় না। যেভাবে পিটিয়ে পিটিয়ে মারছে মানুষগুলোকে, কেটে ফেলছে, কুরুল দিয়ে কোপাচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, লুটপাট করছে। আজকে ফেসবুকে দেখলাম এক মা বলছে, আমার গাছ কেটে নিয়ে যাচ্ছ কেন? আমার গাছ কেন কেটে নিয়ে যাবা তোমরা? গাছ কেটে দিনের বেলায় নিয়ে চলে যাচ্ছে। একদম আফগানিস্তানের মতো পরিস্থিতি আরম্ভ হয়ে গেছে। সমস্ত জেল থেকে বড় বড় দাগি আসামি যারা সন্ত্রাসী, তাদের মুক্ত করে দিচ্ছে ইউনিস, আর তারা অস্ত্র নিয়ে ঘুরছে। আমরা যদি এপার বাংলা থেকে সনাতনী হিন্দুরা হুঙ্কার না দেয়, তাহলে ওপারের মানুষগুলোকে মেরে ফেলবে। তাই যখনই যেখানে ডাক দেবে, আপনারা একত্রিত হয়ে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ জানাবেন। সুরগুলো ঠিক করে নিন। আমাদের গান হচ্ছিল,
গান্ধারীর প্রশ্নের জবাবের জন্য একটা গান গাচ্ছিলাম না, মনে আছে তো? এক মা তার ছেলেকে চোর বানালো, ডাকাত বানালো, খুন করালো, তারপরে তার ফাঁসির হুকুম হলো। বললো তুমি কি চাও? শেষ ইচ্ছা বলে আমার মার জিভে কাটিয়ে ওইটা ভাজিয়ে নিয়ে দাও, ওইটা খাইয়ে আমি মরি। মনে আছে তো? মনে আছে আপনাদের? আর একটা মায়ের কথা বলবো, এটাও শোনেন। এই মায়ের 2 মাস পেটে বাচ্চা অবস্থায় স্বামী মারা গেল, নিতান্ত গরিব, কিন্তু মা এতটা চরিত্রবতী, বাচ্চাটাকে নষ্ট করেনি। স্বামীকে এত ভালোবাসতো, ভাবলো এই আমার গর্ভে যাকে রেখে গেছে ওইটাই তার স্মৃতি, ঠাকুর তুমি একে ভালো রাখো, সুন্দরভাবে প্রসব হোক। ঠিক সুন্দরভাবে প্রসব হয়েছে। পরের বাড়ি কাজ করে ওই ফ্যান কুড়োইয়ে, খুদ কুড়োইয়ে, খেয়ে খেয়ে খাওয়াইয়ে খাওয়াইয়ে ছেলেটারে মানুষ করেছে। বাবা গুরুচাঁদ ঠাকুর বলেছিল, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ের দিস শিক্ষা। বাবা হরিচাঁদ গুরুচাঁদরে খুব মানে তো, তাই দেখলো আমারটা টিউন কিন্তু ঠিক নাই, সেই জায়গায় নেই, হ্যাঁ ঠিক করো। ছেলেটাকে 1 চান্সে গ্রাজুয়েশন কমপ্লিট করিয়েছে, মানে বিএ পাস করিয়েছে। হ্যালো হ্যালো রিভাইভ, তুমি কেন নাড়ালে? এটা টেপা তোমার ঠিক হয় নাই বাবা, এটা মেইন ভোকাল না, বোঝো না? হ্যালো, এত সুন্দর মাইক তোমার। হ্যালো চেক। ও 1 চান্সে পরীক্ষা দিয়ে সাব ইন্সপেক্টর হয়ে গেছে পুলিশের সাব ইন্সপেক্টর হয়ে। ওর পোস্টিং হয়েছে মুর্শিদাবাদ, মালদা মুর্শিদাবাদ বর্ডার সাইড। বছর 5 মধ্যে 3টে ফ্ল্যাট কিনেছে কলকাতা রাজারহাটে, জমি জমা প্রচুর করেছে। তা পুজোর সময় বিয়ে করেছে, বৌমাকে নিয়ে আসছে। বৌমার তো সোনা ছাড়া কিছু দেখাই যায় না, সারা গা ভরা সোনা, নাকে সোনা, হাতে সোনা, কানে সোনা, আঙুলে সোনা, পায়ে সোনা, গলায় সোনা, সোনা ভরা, খালি সব গা ভরা সোনা। আর ওরও তাই, মার জন্যে 5 ভরি ওজনের একটা সার বানাই নিয়ে এসেছে। আর 2 লাখ টাকার একটা প্যাকেট আনিয়ে মারে প্রণাম করে বলছে, মা এটা নেও, তুমি পান টান কিনিয়ে খাবা। 2 লাখ টাকা দিয়েছে। আর ওই হার দেশে মা দেখেন কেমন মা। মা জিজ্ঞেস করছে, বাবা এগুলো কোথায় পাইছিস? কই তা দিয়ে তুমি কি করবা? তোমারে আনিয়ে দিছি, তুমি বোধ করো। আরো 3টে ফ্ল্যাট কিনেছি, দেখো তো তোমার বৌমার দিক তাকাই, দেখো ঝিকিমিকি 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 করে, দেখো না? কয় বাবা তুই বেতন পাইস কত? এই তো ঝামেলা, আমার কথা বলতিস। বেতনের টাকা আমার ঘরে লাগে নাকি? ও তো জুতো পালিশ করতে লাগে আমার। কয়টা কি করিয়ে পাস? আরে মা রে, বর্ডার সাইডে তো আমার মুর্শিদাবাদ মালদা এই জায়গা দিয়ে দিয়েছে গরু পাচারের টাকা। রে মা, টাকায় টাকায় বস্তা ভরা টাকা। মা 1 লাথি দিয়ে ওই টাকার প্যাকেট ফেলে দিয়া আর ওই সোনার হার ফেলে দিয়ে বলছে, শোন এই বাড়ি আর আসবি না, বেড়া অপদার্থ কোথাকার। তোকে এই শিক্ষা দিয়েছি আমি, তুই কত মানুষের মাথায় বাড়ি দিয়েছিস জানিস? বেরিয়ে যা এখান থেকে। আমি আবার ভিক্ষা করব, পরের বাড়ি ধান বানবো, ভিক্ষার থালা নিয়ে পথে নামবো। তোর এই দুর্নীতির টাকা তোর এই মা খাবে না। ছেলে থমকে দাঁড়িয়ে গেছে, ছেলের 2 চোখে জল এসে গেছে। মা আমাকে ক্ষমা করা যায় না? কয় দুর্নীতি করে যত টাকা পেয়েছিস সমস্ত গরিব মানুষকে দান করে দে। বেতন ছাড়া একটা টাকাও তুই ঘুষ খেতে পারবি না। পারবি? তাহলে আমাকে মা বলে ডাকবি। মায়ের চরণ ছুঁয়ে বলল, মা আজ থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেল, আর জীবনে কোনোদিন আমি অসৎ কাজ করব না। এ গান্ধারী, তুমি তোমার ছেলেরে গালাগালি শিখাইছ, মানুষ মারা শিখাইছ, জবাব দিও।
তোমার ছেলে মরিছে আবার কাঁদতিস, আমি হাসবো না তো হাসবে কিনা? আমি তো হাসতেছি, দেখ কেমন লাগে, এবার দেখ কেমন লাগে। হ্যাঁ, আমি হাসবো না? তুমি তোমার দুর্যোধনকে কেন বলেছিলে, এই তুই আমার বড় ছেলে, কথা মান, ভীমকে নিমন্ত্রণ করে আন। বলি তোর পাশাপাশি ওর গায়ে পাণ্ডবদের সবার চাইতে শক্তি বেশি। আমি আর তুই মিলে ওরে বিষ খাওয়াইয়ে মেরে ফেললে তাহলে আমরা নিশ্চিন্ত হয়ে যাব। তোমার ছেলে নিমন্ত্রণ করে নাই ভীমরে, বাড়ি আনো নাই, পিঠিয়ে পায়েস রান্না করে তার মধ্যে বিষ মিশিয়ে খাওয়াও নাই। জবাব দিও, যদি বাপের বেটি হও ওই বিষ ইতি কাজ হবে না আজকে। যখন ভীমকে বিষ খাওয়ালে পাণ্ডুর ছেলে ভীমের ঘটিল মরণ, তুমি বললে তোমার দুর্যোধনের ধারে ঠ্যাং ধরে ওই নদীর মধ্যে ফেলা। এখন আমাকে ঘরে বললি আমরা দুইজনে আসামি হব, বুঝিস না? কি সুন্দর ছেলে বানাইছ তুমি, মানুষ মারা শিখাচ্ছ বিষ খাওয়াইয়ে। সেই নদীর জলের মধ্যে ফেলে দিল। ভাগ্য ভালো ছিল, ওর মধ্যে সাপ ছিল, সাপে গায়ে দংশন করলো, বিষে বিষে বিষক্ষয় হলো বলে বেঁচে গেল পাণ্ডুর ছেলে প্রেমানন্দ। হরিবল হরিবল হরিবল। বিষ থেকে জীবন পায়। তুমি কেন ভীমকে গালাগালি দিতে শিখিয়েছ? তুমি কেমন না, তাহলে তোমার ছেলে মরবে না? যারে যারে নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, যারে যারে নিজের দোষে, নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান, হায় অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান। আপনারা কেউ বলতে পারেন হরিচাঁদ ঠাকুরের কয় ছেলে ছিল? কেউ জানেন? হাত তোলেন। ছোট কেউ জানেন না? কেউ জানেন না? দুটো ছেলে ছিল, দুটো ছেলে। একজনের নাম গুরুচাঁদ, আর একজনের নাম তো মানুষ জানেই না, তার নাম উমাচরণ। এই উমাচরণের কারণ ভালো ছিল না বলে হরিচাঁদ ঠাকুর তার নিজের ছেলেকে বর্জন করেছিলেন। এরে কয় বাবা, ও গান্ধারী, যেদিন ওই দুর্যোধন জন্ম নিয়েছিল ব্যাসদেব বলেছিল কিনা বলে যাবা যে এই ছেলেরে বাঁচাই ডাকে না, তোমার বংশ ধ্বংস করবে। জবাব দেবা, তুমি সেদিন কি বলেছিলে? নিজ হস্তে বিষ বৃক্ষ যদি কেউ লাগায়, সেই বৃক্ষ জন্ম নিলে কি তারে কাটা যায়? ব্যাসদেব বলেছিল তুমি আমার কথা লো, এই শিশুকালে নুন খাওয়াইয়ে ওরে মারিয়া ফেলাও। কথা শুনিস? আমি হাসবো না, আমি হাসবো না। কে হাসবে? যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল তোমার ছেলে অর্ডার দিয়েছিল, এই দুঃশাসন আমার কথা শোন, দ্রৌপদীর করে কেশ আকর্ষণ এখনই নিয়ে এই রাজসভায়। অন্তরে আছে ভাবো, ওকে উলঙ্গিনী করে বসাইয়া উরু পরে পাণ্ডবদের লজ্জা দেব। তোমার ছেলে দুঃশাসন যখন দ্রৌপদীর কেশ আকর্ষণ করতে গেল, তোমার দরজায় এসেছিল কি না এসেছিল? জবাব দেবা। বলেছিল মা, আমিও নারী তুমিও নারী, আমি তোমার বংশের বধূমাতা, তুমি আমার শাশুড়ি, তোমার সন্তান আমার কেশে ধরি। আজ খোলা রাজসভায় গিয়ে আমার বসন উন্মোচন করি,
উলঙ্গিনী করতে চায়। মাগো আমার কথা লও, একবার আমাকে আশ্রয় দেও, বাঁচাও বাঁচাও। সেদিন তুমি কি করেছিলে? সেদিন তুমি হাসি দিয়ে ঘরের মাঝে গেলে, আর দ্রৌপদীর চুল টেনে নিয়ে গেল তোমার ছেলে। বসন ধরে টেনে টেনে খুলে ফেলতে চায়, দুহাত তুলে বলে কৃষ্ণ রহিলে কোথায়? হে জগন্নাথ গিরিধারী কৃষ্ণ নটবর, একবার প্রভু নারী লজ্জা সম্বরণ করো। সেদিন কে দিয়েছিল বসন? আমি কৃষ্ণ গিরিধারী বসন যোগাই। তোমার ছেলে উলঙ্গিনী করতে পারে নাই। যত বসন ধরে টানে সবাসন নিধান, তার বেশি বসন যোগাইলাম কৃষ্ণ ভগবান। হায় হায় কৃষ্ণ ভগবান, হায় হায় কৃষ্ণ ভগবান। আমি ভক্তের বাদ্য ভবানন্দ, ভক্ত ডাক দিলে থাকিতে পারি নাই আমি কৃষ্ণ নীল দলে। হায় হায় কৃষ্ণ নীল দলে, হায় হায় কৃষ্ণ নীল দলে। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। যে মা সন্তানকে অপরের সন্তানকে মেরে ফেলা শিখায়, বিষ খাওয়াই, যে মা তার সন্তানকে দুর্নীতি শিখায়, আমার মনে হয় তুমি মরে গেলেও ভালো হতো। সেই মাও সমান বসে খুশি, আমি খালি খালি হাসি। ওই জন্য আমি রাত্রিবেলা আসি, দেখি তুমি কেমন কাঁদতেছ, এখন কাঁদতেছ। আগের কথা মনে পড়ে না যে কি কি করিস, কান্দ কেন এখন? কি গোসাইটা কি কন, আপনারা কি কন? অপরের দুঃখে যে নারী হাসে, তার দুঃখ দেখে স্বয়ং কৃষ্ণ নিজে হাসে। হায় হায় কৃষ্ণ নিজে হাসে, হায় হায় কৃষ্ণ নিজে হাসে। আমি নির্দোষী কালো শশী এই বিশ্ব বসুধায়, যে যেমন কর্ম করে তেমন ফলই পায়। হায় হায় তেমন ফলই পায়, হায় হায় তেমন ফলই পায়। আমি যত ভালো গান গাই, আমি যদি মদ খেয়ে মাতলামি করি, আমারে ছাড়িয়ে দেবে কি? ছাড়বে? মনে করেন গানের পরে আমি থাকলাম এই ঘরে, শুয়ে থাকলাম রাত্রিবেলা, এই জায়গায় জুয়ার খোট বসিছে, মনে করেন আমি যে দাঁড়ায় থাকলাম, জুয়া খেলা হচ্ছে, মদের বোতলও আছে, আবগারি পুলিশ আসলো, ওই কয়টারে ধরবে, আমারে বাদ দেবে? আমি যদি বলি আমি একটু দেখতেছি, বলে গাড়িতে আগে ওঠেন তারপরে দেখবেন, থানায় চলেন। রাত 2টোর সময় দেখতেছে কি ওঠাবা? নিজে যেমন কর্ম করবা তেমন ফল পাবা, তাই কর্মটা হিসেব করে করবা। কাল কয় প্রকার আপনারা বলতে পারবেন? কাল কয় প্রকার? শিক্ষিত সমাজ বলুন, কাল কয় প্রকার? যাকে ইংলিশে টেন্স বলে, কয় প্রকার? কেউ কথা কয় না। কয় প্রকার? হ্যাঁ, ভেরি গুড, সাহস করে কথা কইসনি কেন? 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, তাই তো? 3 প্রকার আছে টেন্স, কালেরই নির্ণয়, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তার পরিচয়। পাস্টেতে অতীতকাল হয়ে গেছে যাহা,
প্রেজেন্টেতে বর্তমান ভুলো না কো তাহা, ফিউচারে ভবিষ্যৎ আগামীতে হবে, টেন্সের বিবরণে জেনে রেখো সবে। হায় হায় জেনে রেখো সবে, হায় হায় জেনে রেখো সবে। প্রত্যেক টেন্সের ফর্ম আছে 4টি প্রকার, ভুলিলে বিপদ ভারী এদেরই আকার। ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট সরি, পারফেক্ট কন্টিনিউয়াস নিয়া 4 প্রকার ধরি। 3 গুণে 4 কত কি হলো ভাবিয়া, বেটা টেন্সের 12 ফর্ম শেখো মন দিয়া। হায় হায় শেখো মন দিয়া, হায় হায় শেখো মন দিয়া। তুমি বর্তমান যে কাজটা করবে আগামী ভবিষ্যতে তার ফল ফলবে। তুমি যদি একটা তেঁতুলের বীজ পোতো, তাতে তেঁতুল গাছ হবে, তেঁতুল হবে, ওটা টক হবে, ওতে কখনো আঙুর ফল হবে না। তাহলে বর্তমান তুমি কি কর্ম করবে তোমার ভেবে করতে হবে বাবা, ফল কিন্তু তুমি পাবা। পরে ভগবান ভগবান বলে কাঁদবা, ওরে আমার ভগবান রে। ভগবান কিচ্ছু করতে আসে না তোমার, ভগবান ফল দেয়। তুমি কেমন থাকবা সেটা তোমার কর্মের উপরে। যার যার নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান, হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান। আরেকটু রিভাইভ দেই। 6টি ছেলে আছে রে তোর বড়ই বেয়াক্কেল, যাতে হয় ঘরের সর্বনাশ তাতেই বেশি মেল। হায় হায় তাতে বেশি তুই শেষ পরীক্ষায় করিবি ফেল, শেষ পরীক্ষায় করিবি ফেল, শেষ পরীক্ষায় করিবি ফেল, আসবে যেদিন কালের টা। অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান, হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান। তোর বড় ছেলে চঞ্চল বেশি অঞ্চলে তার নাম, সকল গর্ব খর্ব করে নামটি তাহার কাম। ও নামটি তাহার কাম। ও সে সর্বনাশা তাই জানিলাম, সর্বনাশা তাই জানিলাম। খেপারে ও সে সর্বনাশা তাই জানিলাম, সর্বনাশা তাই জানিলাম। সর্বনাশা তাই জানিলাম, গড়ল বসে মৃত্যুবার। অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান, হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান। তোর মেয়ে ছেলে সকল কাজে করে শুধু ভুল, কতবার যে লোক সমাজে কেটেছে নাক চুল। ও বেঁধে নাচু ও তোর এই ছেলেটি হলে নির্মূল, এই ছেলেটি হলে নির্মূল। এই ছেলেটি হলে নির্মূল,
অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান আগে স্মরণ করি পরমেশ যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে নারে স্মরণ নিলে যার পায় ব্যাঘাত বিঘ্ন দূরে যায় বারে বারে নমস্কার করি তারে পরে বন্দি মায়ের চরণ যে পদ বিপদ হরণ ভবসিন্ধু তরণের একমাত্র উপায় যে পদ ভাবিলে পরে আপদ হরে বিপদ হরে জীবগণে ধ্রুবমুখ্য পায় এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাইতে চিন্তা করলেম গেলে মনশিক্ষার আর প্রয়োজন নাই যেভাবে হচ্ছে কবি গান আজ কল্পনায় আমি কৃষ্ণ ভগবান আর বিপক্ষে গান্ধারী জননীকে পাই তারই কল্পনা মতে আমি আজ শ্রীকৃষ্ণ এ সভাতে জোর হাতে গোবিন্দের শ্রীপাদ পদ্মে পুনঃ পুনঃ প্রণতি জানাই।